কিন্তু আমাদের পরিষ্কার কথা, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না। প্রয়োজনে যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ভোটের রাজনীতির জন্য আপোষ করবেন, ব্যবসা বাণিজ্য ধান্দাবাজির জন্য আপোষ করবেন। এই আপোষ যারা করছে গণমাধ্যমের ভাই বন্ধুদেরকে বলবো, আপনারা এইগুলা নিয়ে একটু খবর প্রকাশ করেন। আমরা দেখতে পাচ্ছি কোথাও আমলা, কোথাও বিশেষ ব্যক্তি বিবেচনায় বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে। শুনতেছি উপজেলা পৌরসভায় প্রত্যেক জায়গায় নাকি এরকম বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়ায় নিয়োগ দেওয়া হবে। বিশিষ্ট ব্যক্তি ক্রাইটেরিয়ায় নিয়োগটা যে দেবেন, বিশিষ্ট ব্যক্তিটা সিলেক্ট করবে কে? অথরিটি। এই সমস্ত ভাওতাবাজি চলবে না। পরিষ্কার ভাবে আমরা বলছি, আগামী 2-3 মাসের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে দেন। এবং এই যে জেলা পরিষদ উপজেলা পরিষদের চেয়ারম্যানদেরকে সরানো হয়েছে, পৌরসভা সিটি কর্পোরেশনের মেয়রদেরকে সরানো হয়েছে, অথচ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে আবার রেখে দিয়েছেন। এখন আবার এই যে আমাদের গণ অভ্যুত্থানের আমরা যারা অংশীদার, যারা চেতনার কথা বলি, বিপ্লবী দাবি করি, তারা অনেকে কিন্তু দল ভারী করতে এই সমস্ত চেয়ারম্যান মেয়র তাদেরকে কিন্তু শেল্টার দিচ্ছে। এই অপারেশন ডেভিল হান্ট কিংবা এই যে বিভিন্ন ভাবে যারা গ্রেপ্তার হচ্ছে, খোঁজ দিয়ে দেখেন থানায় কারা ছাড়াতে যাচ্ছে। এমনকি এদের মামলাগুলো জামিনের জন্য কোর্টে কারা দাঁড়াচ্ছে। আন্দোলন সংগ্রাম করেছি, জীবন দিয়ে রক্ত ঝরিয়েছি, জেল খেটেছি। বিপ্লবের পরে নানান সুবিধাবাদী সুবিধাভোগী বিপ্লবী তৈরি হয়েছে। কেউ কোর্টে ব্যবসা করছে, কেউ থানায় ব্যবসা করছে, কেউ ইউনিয়ন অফিসে ব্যবসা করছে, কেউ ডিসি অফিসে ব্যবসা করছে। এই বিপ্লবের নামের নব্য ব্যবসায়ীদেরকে আপনাদেরকে রুখে দিতে হবে। এই দেশের একমাত্র রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ, যারা কোনো সরকারি সুবিধা, গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশন, বিদেশি মিশনের পরামর্শে তৈরি হয় নাই। জনগণের চাহিদা অনুযায়ী, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাজপথে ধারাবাহিকভাবে গত 7-8 বছরের আন্দোলন সংগ্রামে মধ্য দিয়ে এই গণ অধিকার পরিষদ গড়ে উঠেছে। কাজে আমরা মনে করি আজকে জন আকাঙ্ক্ষা পূরণে এই ভাওতাবাজি এবং ভণ্ডামির রাজনীতির মুখোশ উন্মোচন করার জন্য এবং ফ্যাসিবাদী শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদকে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। তাই আগামী 19 তারিখের জেলাব্যাপী কর্মসূচিতে লিফলেট এবং গণসংযোগের মাধ্যমে দেশবাসীকে কানেক্ট করে পরবর্তীতেও নিষিদ্ধের জন্য প্রয়োজনে আমরা টানা অবস্থান কর্মসূচি এই ঢাকায় পালন করব। কিন্তু আমাদের পরিষ্কার কথা, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গণ অধিকার পরিষদ আপোষ করবে না। প্রয়োজনে যারা আপোষ করবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। ভোটের রাজনীতির জন্য আপোষ করবেন, ব্যবসা বাণিজ্য ধান্দাবাজির জন্য আপোষ করবেন। এই আপোষ যারা করছে গণমাধ্যমের ভাই বন্ধুদেরকে বলবো, আপনারা এইগুলা নিয়ে একটু খবর প্রকাশ করেন। আওয়ামী লীগের নেতারা বিভিন্ন ব্যাংকের পরিচালক ছিলেন, চেয়ারম্যান ছিলেন, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্ব ছিলেন। এই গণ অভ্যুত্থানের পরেও বাল তবিয়াতে থেকে চেকের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা উঠিয়ে নিয়ে গেছে। আপনারা জানেন, এই খবরটা আম জনতা আমরা রাখি না। টাকা তারা উঠিয়ে নিয়ে গেছেন, অন্যদেরকে কমিশন দিয়েছেন। এই কমিশন বিভিন্ন স্তরে ভাগ বাটোয়ারা হয়েছে। কাজেই আওয়ামী লীগকে নিষিদ্ধের নামে কোনো আইয়সমূলক পদক্ষেপে আমাদের সমর্থন দেওয়া যাবে না। আমাদের অবস্থান হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদ সারা দেশে আন্দোলনের পাশাপাশি রাজপথের কর্মসূচিতে থাকবে।